তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি তোমরা সবাই জানো, এখন ওয়াইটি সব থেকে হট কন্টেন্ট হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি আমাদের 49 এখন চীনাকেও ছাড়িয়ে চলে গেছে। মানে ওর অসভ্যতামি চীনার লেভেলকেও ছাড়িয়ে চলে গেছে। বুঝতে পেরেছো? বিগত 2 বছর ধরে চীনাকে বিক্রি করে খাচ্ছিল, চীনার পরিবারকে বিক্রি করে খাচ্ছিল একজন উলঙ্গ মহিলা যে নিজে জামা কাপড় খুলে নগ্ন হয়ে অলরেডি ঘুরে বেড়াচ্ছিল ক্যামেরার পেছনে। হঠাৎ করে তার নগ্নতা যখন সামনে বেরিয়ে এসছে এবং হট কন্টেন্টে ওয়াইটির পরিণত হয়েছে, তখন আর নিতে পারছে না। তখন চীনার যে হট কন্টেন্টটা ছিল সেটাও এখন পুরো ফুস হয়ে গেছে। মানে চীনাকে নিয়ে এখন আর কেউ কন্টেন্ট করতে উৎসাহিত হচ্ছে না, কারণ এই বজ্জাতের জায়গা দেখানোর জন্য প্রত্যেকটা ক্রিয়েটার মোটামুটি মাঠে নেমে পড়েছে যে ও কত বড় ইতর, কত বড় নছল্লাবাজ মহিলা, সেটা দেখানোর জন্য। যথারীতি কি হচ্ছে, সত্যি কথায় সবসময় চিরবির করে, সত্যি কথা নেওয়া যায় না। অসৎ লোকরা কখনো সৎ কথা শুনতে পারে না, সত্যি কথা শুনতে পারে না, সত্যের পথ অবলম্বন করতে পারে না। দ্বিচারিতা যাদের কাজ, যাদের ভণ্ডামি কাজ, যাদের গিরগিটির মতন মুখোশ পরিবর্তন করার কাজ, যারা মুখ আর মুখোশ দুটো, একটা মুখের ওপরে মুখোশ চাপা দিয়ে ভদ্রতার বেশ পরে মানুষ সমাজে মানুষ রূপে ঘুরে বেড়ায়, কিন্তু আদতে সে জন্তুর থেকেও নিচে, সেটা যখন প্রমাণিত হয় তখন গাত্রদাহ হয়, যেটা এই নছল্লাবাজের হয়েছে কালকে। যথারীতি দেখুন এই কন্টেন্ট, অনেকেই বলছেন এই কন্টেন্টটা নিয়ে কেন বারবার ওকে এত বলা হচ্ছে। যারা ওর আর কি ওকে যারা পছন্দ করে তারা অনেকেই অসন্তুষ্ট হচ্ছে, আবার অনেকে এই নোংরা মহিলার নোংরামিটা আর শুনতে পাচ্ছে না। একজন 2 বাচ্চার মা কতটা নিকৃষ্ট লেভেলে গিয়ে নোংরামি করতে পারে, এটাই আমাদের সাধারণ গৃহবধূদের বোধগম্য হচ্ছে না। যে একজন হাউস ওয়াইফ, ঘরে দুটো বাচ্চা, যেখানে একটা বাচ্চা টিনেজার এজে রয়েছে, সেখানে 2 বাচ্চার মা হয়ে কি করে একজন মহিলা হাউস ওয়াইফ তার স্বামীর অবর্তমানে এইভাবে নোংরামি করতে পারে, যেটা কিন্তু মানুষের বোধগম্য হচ্ছে না। এবং যাদের বোধগম্য হচ্ছে না তারা এটা শুনতে পাচ্ছে না, তারা গা রিরি করছে। কারণ এতটা নোংরা লেভেলে গিয়ে একজন হাউস ওয়াইফ নোংরামি করতে পারে, পরপুরুষের সঙ্গে লুলুরিবাজি করতে পারে, সেটা তারা মানতে পারছে না, তাই তারা শুনতেও চাইছে না অনেকে। এবার সেইখানে দাঁড়িয়ে ওই যে বলে কথায় আছে, চোরের মায়ের বড় গলা, তা এই নছল্লাবাজ কি করছে, সেইখানে দাঁড়িয়ে ওর কি বলবো, লাজ লজ্জা তো বলুন একেবারে জায়গা মতন পুরো ঢুকিয়ে রেখে দিয়েছে। লাজ লজ্জার ধারপাশ দিয়ে যায় না। একটা কথা আছে না যে চোরের মায়ের বড় গলা, এর অবস্থা হয়েছে তাই। যথারীতি এটাকে কন্টেন্ট ওই কিন্তু ইচ্ছা করে বাজারে নিয়ে এসছে। আমি বলবো ওই ইচ্ছা করে বাজারে নিয়ে এসছে এই নোংরামিটাকে কন্টেন্ট করার জন্য, কারণ এটাই কাজ। দিনের পর দিন ও এটাই করে গেছে। প্রথমে মানুষকে পোক করবে, উস্কাবে, মানুষকে একেবারে চরম লেভেলের অপমান করবে। তারপরে সে যখন না নিতে পেরে ভেতরের কথা রিভিল করবে, তখন তাকে শিকন্ডি করে, সেই ব্যাপারটাকে শিকন্ডি করে ও ভিকটিম কার্ড খেলতে বসে যাবে। এর আগে তোমরা দেখেছো সুয়ের ক্ষেত্রেও তাই করেছে। সুকে নোংরা থেকে নোংরা কথা বলেছে, তারপরে যখন সু নিতে পারেনি, ইভেন সুয়ের শ্বশুরের সঙ্গে পর্যন্ত ওকে নোংরা একটা সম্পর্কে, অবৈধ সম্পর্কে জড়িয়ে দিয়েছিল, নিতে পারেনি, তোকে একেবারে উত্তম মধ্যম দিয়েছে, দেওয়ার পরে নিতে পারেনি, তখন কি করেছে, ওর বাচ্চার মৃত্যু কামনা করেছে, তোমরা সেটা সবাই জানো। এবং সেটাকে নিয়ে দীর্ঘদিন এখনো পারলে ও যখনই কোনো জায়গায় কোনো কিছু হয় সেটাকে নিয়ে ও ভিকটিম কার্ড খেলতে বসে যায়, যে আমার বাচ্চাদের নিয়ে আমি কত চিন্তাগ্রস্ত। যে মা বাচ্চাদের নিয়ে চিন্তাগ্রস্ত থাকবে, সে মা এই ধরনের নোংরা কন্টেন্ট করতে গেলে তার রু কেঁপে উঠবে যে একজন আমার বাচ্চা সম্বন্ধে এই কথা বলেছে, সেটাকে আর কোনোদিন আমি উচ্চারণই করব না। কিন্তু এই নছল্লাবাজ মহিলা দিনের পর দিন সেটাকে মনিটাইজেশন অন করে কি করেছে, ইনকামের একটা রাস্তা করে নিয়েছে। ইনকামের একটা রাস্তা করে সেই বাচ্চাদের মৃত্যু কামনার ভিডিওটার ওই বেসিসে একটার পর একটা ভিডিও নামিয়ে ও ইনকাম করে গেছে আর ভিকটিম কার্ড খেলেছে। দেখেছেন যে
যখন এই যে আরও যখন এই যে মানে ওই নীল ছবির সাইডে ওর ভিডিও দেখা গেছে, সেই সময় নছল্লাবাজি করেছে, পটল তোলার নাম করে মানে একেবারে বরের সঙ্গে ঘুরতে চলে গেছে, ওইদিকে নাম দিয়ে দিয়েছে পটল তুলতে যাচ্ছি। মানুষ তো একেবারে হামড়ে পড়েছে, হ্যাঁ। আর ওর ভিউয়ার্সরা চিন্তাগ্রস্ত হয়ে কমেন্ট বক্সে মানে কমেন্টের পর কমেন্ট লিখে গেছে, আর এই নছল্লাবাজ চুপচাপ বসে বসে মজা দেখেছে। এত বড় বজ্জাত একজন মহিলা। আজকে এই ব্যাপারটা দেখুন যে এই শিবপ্রিয়াদি কিন্তু পুরো ব্যাপারটা যখন এই ঘটনাটা সামনাসামনি মানে ইপু দিদির কাছ থেকে আমরা প্রথম জানতে পেরেছিলাম কি ও ইপু দিদির সঙ্গে এই প্রিয়াদির কথা হয় এবং সেখানে কথায় কথায় শিবপ্রিয়াদি এই কথাটা ইপু দিদিকে বলে এবং সেটাই ইপু দিদি কথায় কথায় ভিডিওতে বলে যে এরা ওপরে ওপরে এই রকম একজন আরেকজনের সঙ্গে বন্ডিং দেখায়, মা মেয়ে শুয়ে সেজে ঘুরে বেড়ায়, কিন্তু ভেতরে এদের সম্পর্কটা পুরো খোকলা, ভেতরে কিচ্ছু নেই। এরা কেউ কাউকে না তো সম্মান করে, না তো ভালোবাসে, না তো মানে কেউ কাউকে বিশ্বাস করে। এরা একে অপরের পিঠ পিছে নোংরা থেকে নোংরাতর কথা বলে এবং সেটার যথেষ্ট প্রমাণ আছে। এবং এই মহিলা যে বলেছে যে দীপ্তিদি কি করেছে, যে দেখা করে তোমরা সেই কল রেকর্ড অলরেডি শুনে নিয়েছো, যে রীতিমতন ও বলছে উনি গিয়ে দেখা করে এসে আমাকে বলেছে, কিন্তু সেই কথাটা যখন সামনে মানে ইপু দিদি বলেছে তখন কি করা হয়েছিল, ইপু দিদিকে রীতিমতন থ্রেট করা হয়েছিল যে এটার সত্যতা আমি জানতে চাই, যদি সত্যি কথাটা না বলতে পারো তাহলে কেস করব। কে থ্রেট দিয়েছিল? দীপ্তিদি। এবং তখন ইপু দিদি পার্সোনালি ওইটুকু অংশ ওনাকে কিন্তু সেন্ড করেছিল এইটা শোনানোর জন্য যে দেখো তোমার নামে সে বলেছে না বলেনি। কিন্তু যখনই দীপ্তিদি দেখতে পেয়েছে যে এই কথাটা এই নছল্লাবাজ মহিলা বলেছে, দীপ্তিদি সেটা কি করেছে, পুরোপুরি চেপে গেছে। কারণ উনি এই কন্টেন্টটা বাইরে আসতে দিতে চায়নি। উনি জানে যে এই কন্টেন্টটা বাইরে আসলে কিন্তু ঝড় উঠবে, এটা কিন্তু দীপ্তিদি বুঝতেই পেরেছিল এবং এটাতে যে দীপ্তিদিরও ফেস লস হবে, কারণ দীপ্তিদি অলরেডি যে গেছে সেটা ওর কাছে স্বীকার করেছে এবং সেই জন্যই ও জনে জনে এই কথাটা বলে বেরিয়েছে। এটা দীপ্তিদি বুঝতে পেরেছিল যে এইটা যদি সামনে আসে কেউ এটা বিশ্বাস করবে না যে আমি যাইনি কাজলদানির সঙ্গে দেখা করতে। সেই কারণের জন্য দীপ্তিদি পুরো ব্যাপারটা চেপে গেছিল এবং যা বলার একে ক্যামেরার বাইরে বলেছিল। কিন্তু এই নছল্লাবাজ কি করলো, যখন দেখলো এটা নিয়ে কন্টেন্ট হচ্ছে তখন কি করলো, শিবপ্রিয়াদি যখন ওর সঙ্গে কনফারেন্স কলে কথা বলল, হ্যাঁ, যে ও তখন শিবপ্রিয়াদিকে ও জিজ্ঞাসা করেছে তোমার কি আমার উপরে কোনো রাগ আছে? শিবপ্রিয়াদি বলেছে না, তোমার সঙ্গে আমার কিছু হয়নি, তোমার উপরে কোনো রাগ নেই। এবং সেইখানে দাঁড়িয়ে মিঠুদির নামেও নাকি একটা কথা হয়েছে যে মিঠুদি কেন ওর ওপরে এত রাগান্বিত, তখন নাকি বলেছে কারণ তুমি ওকে নিয়ে মিঠুদিকে কমিউনিটিতে তুলেছিলে একটা ভিডিও, তারপরে সেই ভিডিওটা তুমি নামিয়ে দিয়েছো বলে মিঠুদির তোমার উপরে রাগ, যেটা সারাসার ঝুট। কেন বলছি, মিঠুদি নিজেই না তো ওর কাছে কমিউনিটি চেয়েছে, মিঠুদি একটা ভিডিও করেছে, ও কমিউনিটিতে ভিডিওটা তুলেছে এবং মিঠুদির ভিডিও থেকে আমি যেটা জানতে পেরেছি, মিঠুদি পরিষ্কার ওকে বলেছে আমার ওই ভিডিও তুমি কমিউনিটি থেকে নামিয়ে দাও, তোমার কমিউনিটিতে আমার ভিডিও তুলতে হবে না। তারপরে গিয়ে ও ভিডিওটা নামিয়ে দিয়েছে। সেখানে মিঠুদি কি করে রাগ হবে বলুন তো? কি করে মিঠুদি রাগ হবে? মিঠুদির যদি রাগ থাকবে কমিউনিটি থেকে নামিয়ে দেওয়ার জন্য, তাহলে তো মিঠুদি ওকে বলবেই না যে আমার ভিডিওটা তুমি কমিউনিটিতে তুলেছো, সেই ভিডিওটা আমার কমিউনিটি থেকে নামিও না। হ্যাঁ, কিন্তু বোঝানো হচ্ছে অন্যরকম। এবং সেইখানে দাঁড়িয়ে সেই শিবপ্রিয়াদি কিন্তু ওর সঙ্গে কনফারেন্স কলে কথা বলেছে, আগে দীপ্তিদির সঙ্গে কথা বলেছে, তারপরে ও জয়েন হয়েছে। সেইখানে কথাবার্তা সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে ও তারপরেও একটা ভিডিও নামিয়েছে, যেই জায়গায় শিবপ্রিয়াদির কিন্তু আজকে রাগ বলো অভিমান বলো যেটাই বলো হয়েছে, কারণ তিনি তার ফেস লস হচ্ছে, যেটা তিনি করেননি সেটা তাকে বলা হচ্ছে বিশ্বাসঘাতক, বিষাক্ত ভিউয়ার্সদের সঙ্গে শিবপ্রিয়াদিকে তুলনা করা হচ্ছে। কারণ কি না, শিবপ্রিয়াদি বিশ্বাসযোগ্যতা রাখতে পারেনি ভাই, যে নিজে বিশ্বাসযোগ্য না। আগে আপনারা বলুন তো, এই বজ্জাত কি বিশ্বাসযোগ্য? প্রথমে তো বিশ্বাস করে কথাটা ওকে কে বলেছিল? ওর মা। ও যাকে মা সাজিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওয়াইটির মেন্টর যাকে সাজিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই মেন্টর ওকে বলেছিল কথাটা। দীপ্তিদি
ওকে ভালোবেসে দেখা করে এসে কাজলদানির সঙ্গে ওকে বলেছিল। ও সেই কথাটা বিশ্বাস করে নিজের মধ্যে রাখতে পারেনি। ও কি করেছে, একাধিক ভিউয়ার্সকে, শুধু শিবপ্রিয়াদিকে নয়, আরও ভিউয়ার্সকে ও সেম কথা বলেছে দীপ্তিদি কাজলদানির সঙ্গে দেখা করেছে। এবং এটা কিন্তু সত্যি। যদি সত্যি না হতো তাহলে এত ডেসপারেটলি কোনো মানুষ অকারণে, কারণ না তো ওর দীপ্তিদির সঙ্গে কোনো রাগারাগির ব্যাপার ছিল, কারণ তোমরা কালকে আমি ভিডিওতে দেখেছো আমি যেটা বলেছি যে এই ঘটনাটা কিন্তু অনেক আগে ঘটে গেছে। এমএসএলের ঘটনার, এমএসএলের এই মানে লিগাল ব্যাপারগুলো নিয়ে দীপ্তিদির চ্যানেলে লাইভ হওয়ার অনেক আগে এই ঘটনা ঘটে গেছে। অনেক আগে এই ঘটনার কথা ও প্রকাশ করে ফেলেছে ভিউয়ারদেরকে। কাজেই ওইটা আর খাওয়ানো যাবে না যে এমএসএলরা ওকে নেগলেক্ট করছিল, এমএসএলরা ওকে প্রায়োরিটি দিচ্ছিল না, এমএসএলরা এই দীপ্তিদিকে বেশি প্রায়োরিটি দিচ্ছিল। এবং একটা গ্রুপ ছিল যেই গ্রুপে দীপ্তিদি ছিল, এই নছল্লাবাদ ছিল না। সেই কারণের জন্য দীপ্তিদির ওপরে অভিমানবশত ও এই কাজটা করেছে, যেটা ও খাওয়াতে চেয়েছিল। সেটা সঞ্জয়দার কমিউনিটি, সঞ্জয়দার লাইভ থেকে পুরো পরিষ্কার হয়ে গেছে। ডেট ওয়াইজ, মাস ওয়াইজ, কবে কোন ঘটনাটা, কোনটা আগে এসছে, কোনটা পরে হয়েছে, ডিটেলসে কিন্তু মানে ওর নাম কি বলে, সঞ্জয়দা কিন্তু বলে দিয়েছে, ডিটেলসে বলে দিয়েছে। তারপরে ও এই গল্পটা খাওয়াতে পারবে না যে আমার অভিমান হয়েছিল বলে আমি দীপ্তিদি সম্বন্ধে এই ধরনের কথা বলেছি। তাহলে এবং সেইখানে কি করেছে, ও সেই কথাটা বলেছে। এবার যখন এই মানুষটি যে মানে ওর কোনো ব্যাপারে নেই, সে সেই দিনকে এই ঘটনা ঘটার পরে ও ওই লাইভটা করেছিল বলেই কিন্তু উনি পরবর্তীকালে ইপু দিদির লাইভে রাত্রিবেলায় গেছিল। কারণ ইপু দিদির সঙ্গে তারপরে ওনার কথা হয় এবং ইপু দিদি বলে আমি অবশ্যই লাইভে আসব এবং আমি লাইভে ক্লিয়ার করব। সেইখানে অবভিয়াসলি উনি যাবেন, উনি এবং সেই দিনকে উনি লাইভে গেছিলেন। তারপরে কিন্তু পরের দিনকে গিয়ে সঞ্জয়দার লাইভে উনি উঠেছেন। তার আগের দিন কিন্তু ওনাকে নিয়ে নোংরা একটা ভিডিও অলরেডিও নামিয়ে ফেলেছে, যেখানে ওনাকে অমেরুদণ্ডী সরীসৃপ বিষাক্ত প্রাণীর সঙ্গে তুলনা করে এই জানোয়ার ভিডিও নামিয়েছে। সেখানে আজকে বলছে উনি বিশ্বাস রাখতে পারেনি, সমস্যা ওনার। তাহলে ভাবুন, আপনারা ভাবুন কতটা নিকৃষ্ট লেভেলে গিয়ে নোংরা মেয়ে ছেলে হলে এই ধরনের নোংরামি ডেসপারেটলি করার পরে এই ধরনের বুকনিবাজি, এই ধরনের বড় বড় বক্তালি দিতে পারে একজন মহিলা। হ্যাঁ, ও বলছে আমাকে ওয়াইটির মার্কেটে কে কি ভাবলো, আমার ঘন্টা তো হবেই। শুনুন, কান কাটা কুত্তি যারা হয় না, যারা ফুটো বেচা পাবলিক হয়, জানবেন যেসব মেয়ে ছেলেরা স্বামীর পেছনে অন্য পুরুষের সঙ্গে নছল্লাবাজি মারতে পারে, লুল্লুরিবাজি মারতে পারে, সেই সব মহিলারা যে কোনো জায়গায় গিয়ে যে কোনো ধরনের নোংরামি করতে পারে। কেন বলুন তো? কারণ তার লাজ লজ্জা, নারীর প্রধান ভূষণ হচ্ছে লাজ এবং লজ্জা। সেটা যদি নারীরা বিক্রি করে ফেলে না, সেই সব মহিলারা যে কোনো জায়গায় গিয়ে নোংরামি করতে পারে। কারণ ওরা জানে ভাই আমার আত্মসম্মান বলে কোনো বস্তু নেই, যেখানে দরকার লাগবে, দরকার হলেই একেবারে চেদ্রে শুয়ে পড়বো। তাহলে সেই ধরনের মহিলারা কখনোই তাদের মান সম্মান নিয়ে চিন্তাগ্রস্ত হবে না, কারণ তাদের সেটা নেই। ও ভালো করে জানে যে ওর ভিডিওগুলো ওর মা বাবা দেখে না, ওর স্বামী তার কাজ নিয়ে ব্যস্ত থাকে। দুটো কারণ হতে পারে, এক স্বামী কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর নচেত স্বামী ওকে এরকম উলঙ্গভাবে মার্কেটে ছেড়ে দিয়েছে যে তোরটা তুই রুজি রোজগার করে, তোর পেটেরটা কিভাবে তুই চালাবি, তোর শখ শৌখিনতা কিভাবে পূর্ণ করবি, তুই যা খুশি করে কর গিয়ে, আমার দেখার দরকার নেই। হয় এটা করেছে, আর না হলে ভদ্রলোক কিছু জানেই না, যেই কারণের জন্য ও এই রকমই ইত্রামি বাদরামি করে বেড়াচ্ছে। আমি তো এটাও শুনলাম যে ওর নামে যে কেসটা হয়েছিল, সেই কেসের ব্যাপারে ও দীপ্তিদিকে নিয়ে গেছিল। হ্যাঁ, ওই ধরিদিদের ওইখানে দীপ্তিদিকে নিয়ে গেছিল, ওর হাজব্যান্ড সেই ব্যাপারেও কিছু জানে না। তাহলে বুঝতে পারছেন এই হাজব্যান্ডের পেছনে কত বড় বড় কান্নামা করে হজম করে যাচ্ছে, এবং হাজব্যান্ড পর্যন্ত সেটা পৌঁছাতেই দিচ্ছে না। আজকে বলছে, মিঠুদি বলেছে যে তুই একটা মহিলা হয়ে কি করে তুমি নোংরামি করে আরেকজনের সায়ার দড়ি ধরে টানাটানি করছো। সেখানে বলছে সায়ার দড়ির কথা শুনে এত বাজে লেগেছে, আর তুমি যার লাইভে যাও সেখানে কি সতীপীঠ করেছে, সেখানে কি একেবারে মানে কি বলবো সেই রকম ধর্মকর্মের আলোচনা হয়, সেখানে ধর্মকর্মের আলোচনা হয়। মিঠুদি কোনখানে বলেছে যে সঞ্জয়দার লাইভে ধর্মের কর্মের আলোচনা হয়? কেন হবে? তোদের মতন নোংরা মেয়ে ছেলেগুলো যেখানে সমাজে ঘুরে বেড়াচ্ছে, যেখানে ওয়াইটির মার্কেটে
তোদের মতো নছল্লাবাজ মহিলারা যারা ক্যামেরার পিছনে পরপুরুষের মনোরঞ্জন মারিয়ে বেড়াচ্ছে, রাত্রি 1:30টার সময় 1টার সময় পরপুরুষের মনোরঞ্জন করার জন্য স্নান করে এসে ফটো পাঠাচ্ছে, সেইখানে ভাই সেই সব নছল্লাবাজ মেয়ে ছেলেদের নিয়ে যেখানে কথা হবে সেখানে ধর্মকর্মের কথা হবে না, সেখানে শুধু র্যাম্পার্ট জুতানো হবে। কি হবে? শুধু জুতানো হবে। বুঝতে পেরেছিস? সেখানে কোনো ধর্মকর্মের আলোচনা হবে না, কারণ তোরা ধর্মকর্মের আলোচনার মতন কাজ করিসনি যে তোদের বেলপাতা তুলসী পাতা নিয়ে এসে এইরকম করে করে বরণ করে করে পুজো মারাতে হবে। বুঝতে পারলি? হ্যাঁ, ও এখানে ধমক চমক মারতে বসছে, ধমক চমক। হ্যাঁ, ওখানে কি বলছিস? বেলুড়ে গেছো তুমি, কোন ইসেতে আমাকে তুমি শাসাচ্ছ? ও কালকে মিঠুদি বেলুড়ে গিয়ে বলেছে, কই রে তোর পাড়ায় যাবো নাকি খোঁজ নিতে, হেভি গাত্র দেওয়া হয়েছে। হ্যাঁ, আর কয়দিন আগে বেশ আমাকে হুমকি ঝমকি দিচ্ছিলিস না, গলা যাচ্ছে, আওয়াজ নিচে নামিয়ে কথা বলবে। হ্যাঁ, আওয়াজ নিচে নামিয়ে কথা বলবে। তারপরে আরেকজনকে জোগাড় করেছিলিস খিস্তিবাজকে, তাকে দিয়ে বেশ হুমকি চুমকি মারিয়ে একেবারে, বাবা কি দারুণ ভিডিও করেছো, একেবারে দারুণ ভিডিও করেছো, দারুণ ভিডিও। পেছনে হুড়কোটা ঢুকেছিল সেটার বেলায় সেই হুড়কের কথা ভুলে গেছিস? ওই ভিডিও দেখে তোর একেবারে চুলকানি ওপরে উঠে গেছে। হ্যাঁ, কি না তনুশ্রীর দিকে হুমকি চমকি ধমকি দিয়েছে, একেবারে তনুশ্রীকে গেড়ে রেখে আসবে। তখন বলেছিলিস এই জানোয়ার, তখন বলেছিলিস যে তুমি ভিডিও করছো, ভিডিও করো, এত বড় হুমকি চুমকি দেওয়ার তোমাকে কে এখতিয়ার দিয়েছে? বলেছিলিস? বলিসনি। অন্যের বেলায় বলতে পারিস না, নিজের বেলায় হলেই তখনই গাত্র দাও চিরবির 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 করে ওঠে, তাই না? হ্যাঁ, চিরবির করে ওঠে। আজকে তুই জ্ঞান মারাতে বসেছিস কাকে? মিঠুদিকে, যে যথেষ্ট সভ্য ভাষায় ভিডিও করে, তার কথা নিতে পারছিস না। হ্যাঁ, কারণ ইচ্ছাকৃত এই কন্টেন্টটাকে তুই নিয়ে এসছিস মার্কেটে, যাতে এইভাবে কন্টেন্ট হোস আর প্রতিদিন একজনকে উত্তর দেওয়ার নাম করে কখনো ইপু দিদি, কখনো রুনাদি, কখনো মিঠুদি, কখনো আমি, এমন করে করে তো 2-3টে কন্টেন্ট অলরেডি হয়ে যাচ্ছে, সুন্দরভাবে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর কালকে আর ওর নাম কি বলে, তোর যে দীপ্তিদি কি করলো, আবার একটা ভিডিও করে তুই কি কি কান্নামা করে রেখেছিস সেটা আগের থেকে প্রকাশ করতে বসে গেল, কারণ উনি জানে এইগুলো তুই বলে রেখেছিস লোকের কাছে। কি না, তুই যেই বড় চ্যানেলের হয়ে দিনের পর দিন লোকের কাছে গলাবাজি মেরে গেছিস, কি না ওদের আমি ওদের প্রোটেক্টর হয়ে কাজ করছি, অথচ সেই মানে বড় চ্যানেলের নামে তাদের বাড়িতে গিয়ে তার শাশুড়ির সঙ্গে তার সম্পর্ক ভালো নেই, তুই লোকের কাছে তাদেরই প্রিয় ভিউয়ার্সদের কাছে গিয়ে গিয়ে বেরিয়েছিস, যাতে তাদের ভিউয়ার্সরা তাদের অরিজিনাল জিনিসটা বুঝতে পেরে তাদের পাশ থেকে সরে যায়। আর তুই সামনে তাদের নিয়ে ভালো ভালো ভিডিও করে তাদেরকে বুঝিয়েছিস যে তুই তাদের প্রোটেক্টর। তাহলে কেন বুঝতে পেরেছিস? তুই নিজেই বুঝতে পারছিস কেন তাহলে আজকে তোকে ছেটে দিয়ে তারা দীপ্তিদিকে নেওয়ার প্রয়োজন বোধ করেছে? কেন করেছে? কারণ ওনারাও বুঝতে পেরেছিল তুই নছল্লাবাজ মেয়ে ছেলে, তুই জাস্ট কন্টেন্টের জন্য তাদের নিয়ে ভালো ভালো কথা বলছিস, আদতে তুই তাদেরকে ভালোবাসিস না, এটা তারাও বুঝতে পেরেছে। যেই কারণের জন্যই তাদের আইনি সমস্ত ব্যাপার থেকে তোকে পুরো ছেটে, তোর ডানা দুটোকে ছেটে তোকে ঠুন্ডা করে একেবারে জায়গা মতন বসিয়ে দিয়েছে। তোর জায়গা তোকে লাত মেরে, মুখে চোখে লাত মেরে তোকে একদম জায়গা মতন ঠুন্ডা করে বসিয়ে দিয়েছে। চুপ করে বস, বেশি ব্যাকর না, তোর জায়গা তোকে দেখিয়ে দিলাম, দেখেছিস? সেই জন্যই ওই যে পরবর্তীকালে যে গ্রুপটা হয়েছে সেই গ্রুপে তোকে রাখেনি, তোকে বুঝিয়ে দিয়েছে লাত মেরে, লাতখোর তোকে লাত মেরে বুঝিয়েছে। বুঝতে পেরেছিস? তারাও বুঝতে পেরেছে তুই কত বড় ভণ্ড মেয়ে ছেলে, তারাও বুঝতে পেরেছে। বুঝলি? হ্যাঁ, একটা বড় চ্যানেলের ওনার এমনি হয়নি, তারা বুঝতে পেরেছে। হ্যাঁ, সেই কারণের জন্য আইনি সমস্ত ব্যাপার থেকে তোকে ডিটাচ রেখেছে, তোকে কোনো কিচ্ছু বলেনি, কারণ তুই বিশ্বাসযোগ্য নোস। আর তুই যে বিশ্বাসযোগ্য নোস আজকে পুরো ওয়াইটির মার্কেটে সেটা প্রমাণিত। আজকে যে মানে কালসাপ, যে নিজে কালসাপ সে অন্যকে বলছে কালসাপ, যে নিজে বিশ্বাসযোগ্য নয় সে অন্যকে বলছে তুমি বিশ্বাসযোগ্য নয়। ভাবতে পেরেছেন কি পরিস্থিতি? যার নিজের চারিত্রিক গঠন ঠিক নেই সে অন্য আরেকজনকে বলছে তুই চরিত্র খারাপ, তোর চরিত্র খারাপ। কাউকে নিয়ে কোঠাতে বসাচ্ছে, কারো মাকে নছল্লাবাজ বলছে, কারো ঠাম্মিকে নাচুনি বুড়ি বলছে, এইসব করে বেড়াচ্ছে। আর তোর মেয়ে ছেলে জায়গায় জায়গায় ফুটো তুলে লোককে দেখিয়ে বেড়াচ্ছে, এত বড় বজ্জাত মেয়ে ছেলে, জানোয়ার কোথাকারে। হ্যাঁ, মিঠুদি বলেছে তোর সমস্ত কিছু প্রমাণ হয়ে গেছে,
বলছে কি প্রমাণ হয়েছে, আমার রিলস ওকে ভাবুন ভাবুন, একজন পুরুষ মানুষের এত বড় এখতিয়ার, ওর রিলস ও ইনস্টাতে পোস্ট করেছে, সেই রিলস ভদ্রলোক ওকে পাঠিয়েছে, পাঠিয়ে বলেছে এগুলো কি পোস্ট করেছেন, এগুলো কি পোস্ট করেছেন, সেই রিলস ওকে পাঠিয়ে ভদ্রলোক ওকে জিজ্ঞেস করছে কত বড় সাহস হতে পারে একটা পরপুরুষের, বলুন তো কত বড় সাহস দিলে একজন পরপুরুষ, একজন হাউসওয়াইফ, 2 বাচ্চার মাকে, একজনের অন্যের বিবাহিত স্ত্রীকে এই ধরনের প্রশ্ন করার অকাত রাখে, এই ধরনের প্রশ্ন করার ঔদ্ধত্য দেখাতে পারে, বলুন তো একটুখানি আপনারা। হ্যাঁ, সেখানে কত বড় নির্লজ্জ মেয়ে ছেলে, বলছে আমার রিলস আমাকে পাঠিয়ে প্রশ্ন করেছিল, এগুলো কি পোস্ট করেছেন। হ্যাঁ, তখনও বলেছে কেন, কিছু কি দেখা যাচ্ছে, কিছু কি দেখা যাচ্ছে, ভাবুন ভাবুন, একজন বিবাহিত মহিলা পরপুরুষকে বলছে কিছু কি দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরে ও নছল্লাবাজ বলতে এসছে ও তো নোংরামি করেনি, ও নোংরামি করেনি, ওকে নোংরা বলবেন না, যারা এটা নিয়ে ভিডিও করছে তারা নোংরা, কারেন্ট চলে গেল, তারা নোংরা, তাদেরকে নোংরা বলবেন, যারা এটা নিয়ে আলোচনা করবে তাদের নিয়ে কোঠাতে বসাবেন, তাদের সায়ার দড়ি টেনে টানবেন। বলছে সায়ার দড়ি টেনেছি তাতে এত গাত্রদাহ হচ্ছে, আর ওইখানে ওই যে সঞ্জয় দার লাইফে যে সায়ার তলায় ঢুকে গেছে, সায়ার তলায় তো সঞ্জয় দা ঢোকেনি, সঞ্জয় দাকে সায়ার তলায় ঢুকানো হয়েছে, সঞ্জয় দাকে সায়ার তলায় ঢুকানো হয়েছে, আর ঢুকিয়েছে কে, আমাদের সীমাদি ঢুকিয়েছে, সেটা বল কি বলছিস, ব্লান্ডার উনি নয় করে দিয়েছে, কিন্তু এই যে সায়ার তলায় ওর নাম কি বলে ডিমের খোলা টোলা নিয়ে ঢুকে গেছে, তা কেউ যদি তাকে সায়ার তলায় ঢুকিয়ে আনন্দ পায়, হ্যাঁ, কেউ যদি একজন বয়স্ক মহিলা সায়ার তলায় একজন হাঁটুর বয়সী পুরুষকে ঢুকিয়ে আনন্দ প্রকাশ করে, তাহলে সে কি করবে, সেই ভদ্রলোক সেটাকেই কন্টেন্ট করবে, কন্টেন্ট করে বুঝাবে তোরা কতটা নিকৃষ্ট জীব, তোরা এক একজন মহিলা সম্বন্ধে কি ভাবিস, তাই জন্যই বলেছে, তাই জন্যই করেছে, ইত্রামি তোরা করবি, বাদরামি করবি, নোংরামি করবি, জামা কাপড় খুলে ওয়াইটির মার্কেটে ঘুরে বেড়াবি, আর তোদেরকে উলঙ্গ বলা যাবে না, জায়গায় জায়গায় নছল্লাবাজি মারিয়ে বেড়াবি, পরপুরুষের মনোরঞ্জন করে বেড়াবি, আর এখানে এসে সতী নারী সেজে অন্য অন্য মহিলাদের চারিত্রিক গঠন নিয়ে টানাটানি মারবি, তাহলে তোকে তো জুতাতেই হবে, মুখের মাধ্যমে উত্তম মধ্যম জুতাতে হবে, উঠতে বসতে জায়গায় জায়গায় একেবারে রাম বাই নট, মুখের মাধ্যমে, নো ভায়োলেন্স, মুখের মাধ্যমে জায়গায় জায়গায় দিতে হবে, যাতে ইত্রামি বাদরামি তোমার 2 দিনে ছুটে যায়, বুঝতে পেরেছ, ভণ্ড মেয়ে ছেলে, ভণ্ডামি দেখানোর জায়গা পাওনি, ইত্রামি বাদরামি ঘরের বেটাটাকে দেখাতে পারো না, বেটাকে দেখাস না কেন জানোয়ার। হ্যাঁ, বেটা যখন 2 দিন আসে বেটার ওপরে মন পড়ে না, অন্য নছল্লাবাজ মহিলাদের কি হয়, অন্যের পুরুষ দেখলে চুপ 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 থাকে, নিজের ঘরের বেটা ভালো লাগে না, বেটাকে বিয়ে করেছিলিস পয়সা দেখে মনে হয়, বেটাটাকে শুধু পয়সা দেখে পুষে রেখেছিস। হ্যাঁ, আর ওইখানে কি করছিস, বেটার পিঠ পিছে অন্য বেটা ছেলেদের নিয়ে মনোরঞ্জন মারিয়ে বেড়াচ্ছিস, জানোয়ার ইতর মেয়ে ছেলে, বজ্জাত কোথাকারে, নোংরা একটা নরকের কীট, আবার গলাবার করে কথা বলতে বসেছে, নির্লজ্জ জাত কোথাকারে। আমরা সবাই জানি কানকাটা কুত্তাদের লাজ লজ্জা থাকে না, জানিস, যার 1 কান কাটা থাকে সে গ্রামের সাইড দিয়ে হাঁটে, আর যার 2 কান কাটা থাকে সে গ্রামের মাঝখান দিয়ে হাঁটে, কেন বলতো, তার 2 কান কাটা, তুই হচ্ছিস সেই 2 কান কাটা কুত্তিদের মধ্যে পড়িস, যার মধ্যে লাজ লজ্জা এতটুকু অবশিষ্ট নেই, না হলে তোর মতো নির্লজ্জ মেয়ে ছেলে কথা বলার আগে 2 বার লজ্জায় আজকে ঘরের বাচ্চাগুলোর কি পরিস্থিতি, তোর মতন একজন মহিলাকে পেয়েছে তারা মা হিসাবে, যেখানে বাচ্চারা ঘুমিয়ে পড়ার পরে তাদের সামনে বসে বসে পরপুরুষের মনোরঞ্জন করিস, নোংরা বজ্জাত মেয়ে ছেলে। হ্যাঁ, এখানে ইত্রামি বাড়াতে বসছো, ইত্রামি, মিঠুদিকে নিয়ে আলোচনা বাড়াতে বসেছে, মিঠুদির ভাষা। হ্যাঁ, মিঠুদিকে যে ক্রিমিনাল বলছিস, মিঠুদি ক্রিমিনালের কি করেছে জানোয়ারে, মিঠুদি ক্রিমিনালের কি করেছে দেখাবি তো, একটা ভিডিওতে দেখাবি, মিঠুদিকে ক্রিমিনাল বলছিস, কি করেছে মিঠুদি। হ্যাঁ, তোর ওখানে ওই বেলুড়ের লোককে জানাবে বলেছে, বেলুড়ের ওখানে জানাবে বলেছে, ও সেই জন্য ভাবছিস যদি চলে আসে তোর পরিবারের লোককে আগে জানানো উচিত যে তুই এই রকম ভদ্রবেশী বাড়িতে যে হাউস ওয়াইফ মার্কা মুখটা নিয়ে ঘুরে বেড়াস, আর তুই আদতে কত বড় বদা বেটি, সেটা তোর ফ্যামিলির লোককে আগে জানানো উচিত যে তুই নাম্বার 1 বদ মেয়ে ছেলে একটা, যে
স্বামী খাওয়া পড়া মানে আর্থিক সুখ সমস্ত কিছু দিয়ে রেখেছে। এমন না, বহু মেয়েরা জানেন শ্বশুরবাড়িতে একবেলা পেট ভরে খেতে পর্যন্ত পারে না। আজকাল এখনো বর্তমানে বহু মেয়েরা এইভাবে শ্বশুরবাড়ির সংসার করে যাচ্ছে, স্বামীর সংসার করে যাচ্ছে, সন্তানের মুখের দিকে তাকিয়ে। এইসব বজ্জাতগুলোকে দেখুন, গান্ডে পিণ্ডে গিলছে, যখন যেটা ইচ্ছা হচ্ছে কাজু বাদাম আমন্ড বাদাম এইসব গিলে যাচ্ছে জানোয়ারের বাচ্চাগুলো, আর পর পুরুষের মনোরঞ্জন করে বেড়াচ্ছে। আর স্বামী মুঠা মুঠা টাকা দিয়ে যাচ্ছে, শখ শৌখিনতা পালন করা সব কিছু দিয়ে যাচ্ছে। নালে বলুন তো, একটা হারাবাতে ঘরের মেয়ে ছেলে বলছে পার ডে তার 1000 টাকা হাত খরচা লাগে, হ্যাঁ হাত খরচা লাগে। আর সেই তারপরেও যার পার ডে হাত খরচা 1000 টাকা লাগে, তারপরেও সেই মহিলা কারো কাছে 300 টাকা, কারো কাছে 1500 টাকা, কারো কাছে 49 টাকা চেয়ে বেড়ায়। তাহলে বুঝতে পারছেন যে এটা ওর নোংরামি, ওর প্রয়োজন নয়, এটা ওর স্বভাব। এইসব ইত্রামি নছল্লাবাজি এইসব বদমাশি করে ও দিনের পর দিন চলেছে। এগুলো অল্প বয়স থেকে এইসব করে বেরিয়েছে, বুঝতে পেরেছেন? এগুলো এক একজনের স্বভাব থাকে। পকেটে টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পাশে হাজার টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারপরেও লোকের কাছ থেকে এই 2 টাকা দিত, এই 5 টাকা দিত, এই একটু বিরিয়ানি খাওয়াতো, এই একটু ফুচকা খাওয়াতো। এরকম ধরনের মহিলা বহু আছে যার মধ্যে এই নছল্লাবাজ পড়ে, আর এইরকম করে ওই যে একটাকে রেখে দিয়েছে পোষ্যটাকে এইভাবে রেখে দিয়েছে, ওটাকে মুরগি করার জন্য। যখন যেখানে টাকার দরকার হয় ওই পোষ্যটাকে মুরগি করে ফোনের কাটফাট ভরে, আর বক্তব্য কি দিয়ে প্রলেপ লাগায় বলুন তো? ও না, ওর সঙ্গে আমার বন্ধুত্ব তো এরকম, আমাকে কোনোদিনও প্রশ্নই করে না, প্রশ্ন করলেই সমস্যা। ও ইত্রামি করবে, ও উলঙ্গ হয়ে নাচবে, কিন্তু আপনি প্রশ্ন করতে পারবেন না। যদি আপনি প্রশ্ন করেন তাহলে আপনার থেকে খারাপ কেউ হয় না, আর যে প্রশ্ন করবে না তার থেকে ভালো আবার কেউ হয় না, যেটা ওই ব্ল্যাকবেরির ক্ষেত্রে হয়েছে, বুঝতে পেরেছেন? ব্ল্যাকবেরিকে এখন চুমু খাচ্ছে কেন বলুন তো? কারণ ওর এই নছল্লাবাজি, এই নোংরামি সাপোর্ট করার কেউ নেই সাপোর্ট করার। যারা সাপোর্ট করতে চাইছে তারাও মুখ খুলতে পারছে না, কারণ তারাও তাহলে জুতোর বাড়ি খাবে। ওই জন্য ওইটাকে ঢাল করে নামিয়ে দিয়ে ওইটাকে মানে চ্যানেলে কমিউনিটিতে তুলছে। আর ওটা ভাবছে যাক বাবা, আমার পুরো ডুবে যাওয়া চ্যানেলটা এখন ওকে বলে যদি ওঠে, আমাকে একটু কমিউনিটি দিয়ে 400-500 যদি ভিউজ হয়, তাহলে আস্তে আস্তে আমার চ্যানেলটা গ্রো করবে। ও সেটা করছে। আর ওই নছল্লাটাকে কাজে লাগিয়ে এই বদা বেটি পুরো দমে কি বাড়াচ্ছে বলুন তো? আমাকে কোনোদিনও প্রশ্ন করেনি, কি করে কি হলো কোনোদিনও প্রশ্ন করেনি। আহা, কি করে করবে? চোরে মাস্তু তো ভাই, আনন্দের আর সীমা নাই, সেই জন্যই তোকে প্রশ্ন করে না, বুঝতে পেরেছিস? তো যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে দেখো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। 2 দিন থেকে কী হয়েছে জানি না, ঘন্টার পর ঘন্টা মানে কারেন্ট বন্ধ রাখছে। কালকেও প্রায় নাই করে 3 ঘন্টার ওপরে কারেন্ট বন্ধ ছিল, আজকেও দেখুন সেম কারেন্ট চলে গেছে। এবার কখন আসবে জানি না। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।